কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এজন্যই রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে দিলেন। এদিকে পাশে বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই সামান্য টাকার মাছটার দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড়জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী, রাজারা যা বলে নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিয়েছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না। জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দেবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে, তোমার মাছটা কি পুরুষ নাকি স্ত্রী? যদি জেলে বলে মাছটি পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে মাছটি স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। এতএব জেলে তখন মাছ ফেরত দিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ নাকি স্ত্রী? জেলে ততমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রুল পড়ে গেল। রানী ওরা শাড়ির আঁচল দিয়ে মুখ ডেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরো 500 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকার পোটলা নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের প্রধান দরজার সামনে যেতেই পোটলা থেকে 5টি টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমুকাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে লাগে ফুসফুস করছে। রানী বললেন, যাবো না, এই জেলে তো লোভী কেন? 1000 টাকা থেকে মাত্র 5টি টাকা পড়ে গেছে। জেলের তাও তো সহ্য হচ্ছে না। যাবো না, আপনি তাকে শাস্তি দেন। রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে। গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী ছেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকার লোভ সামলাতে পারলে না, তা তুলে চুমুকাচ্ছ। তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, যাবো না, আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমুকাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজা ও রানীমার ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে টেকে সালাম করলাম। এবার রাজামশাই আরো খুশি হয়ে জেলেকে আরো 500 টাকা দিয়ে দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। আর আজ রাজকে ঘোষক করলেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চলে 500 টাকার জায়গায় 1500 টাকার লোকসান হয়। কখনো কারো সময় পাওয়ার জন্য জোর করবে না। যদি তার সময় দেওয়ার ইচ্ছা থাকে, সে এমনিতেই দিবে। সুখের পেছনে ছুটতে নেই, সুখ প্রজাপতির মতো, ধরতে গেলে দৌড়া দেয় না, কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। মেয়েরা প্রেমে পড়ার ক্ষেত্রে কোন জিনিসটিকে বেশি প্রাধান্য দিতে চান, একটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। সব মেয়েদের পছন্দ এক নয়, প্রেম তো মেয়েরা একটাই করে। তবে সাধারণ কিছু বিষয় থেকে মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে। সেগুলো হলো, 1. পুরুষের উচ্চতা, 2. চৌকতার চাহনির ভঙ্গি, 3. মিশুক প্রকৃতি, 4. রুচিসম্মত জুতা পরিধান, 5. পরিষ্কার পরিচ্ছন্নতা, 6. মার্জিত পোশাক পরিধান, 7. কথা বলার ধরন, 8. যত্নশীল মনোভাব, 9. অর্থ যার বেশি, 10. সাহসী কিনা, সেই সাথে সুন্দর ফেস থাকাটা প্লাস পয়েন্ট। পুরুষ ভালো তো জগৎ সুন্দর, গড় ভালো হয় নারীতে। সোনা সংসার গর্বে তাদের সমস্যাগুলো যদি সমঝোতায় মিটে। যে যেতে চায় তাকে যেতে দিন, আটকে রাখার চেষ্টা করবেন না। আটকালে সে ভাববে যে তাকে ছাড়া আপনার কোনো গতি নেই, আপনি অচল, আর সেজন্যই সে আপনার মূল্য বুঝে না। তাকে আটকে রাখার কোনো দরকার নেই, এড়িয়ে চলুন, খুশি থাকুন। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি কখনোই করতে পারবেন না। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে। সময় সিদ্ধান্ত নেই জীবনে কার দেখা পাবেন। আপনার হৃদয় সিদ্ধান্ত নেই কাকে আপনি চান। আপনার ব্যবহার সিদ্ধান্ত নেই কে আপনার জীবনে থাকবে।
তুমি যদি বিনা স্বার্থে কারো উপকার করো, তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে পারবে না। কারণ স্বার্থপর মানুষের ভিড় থেকে দু একজন নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ হয় না। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার না মানার আগে আরেকবার চেষ্টা করা। সতর্ক হও যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবে বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতেই শুধু রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা। স্ত্রী বদমেজাজি হলে দুইটি কাজ করুন। এক, তার রাগের সময় চুপ থাকুন। দুই, রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না। মনে রেখো, আজ হয়তো তোমার ছবি আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয়, তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না। অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো তার আফসোসের সুযোগটুকু তখন থাকে না। প্রতিবেলা ফিরিয়ে দিয়েছ, এই বেলার তোমাকে চাইতে যাব না। নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোনো বেলাই খুঁজে পাবে না। পুরো প্রকৃতিটা যেন স্বার্থের জালে জড়ানো, সবাই সবার জন্য নয়, শুধু নিজেই নিজের জন্য। বিষয়টা চরম এক বাস্তবতা। হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি, এটা সময়ের ফারাক মাত্র, কিন্তু আপনাকে তা মেনে নিতে হবে। কাউকে সম্মান নাই করতে পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। কাদাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করতে পারে। ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে, আর ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কোনো কিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান হয় দুটি সময়ে। এক, সেটি অর্জন করার পূর্বে। দুই, হারিয়ে ফেলার পর। এই দুই সময়ের মধ্যবর্তী সময়ে তার মূল্য মাথায় রাখুন, তাহলে তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে। অনেক জিনিস অন্যদের ভাগে পড়ে যা আমার ভাগে পড়ে না, তাই নিয়ে দুঃখ করে লাভ নেই। কেননা আমার ভাগে যা পড়েছে তা অন্যের ভাগে হয়তো পড়েনি। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটাও কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে কখনো ততটা আপন নয়। কুকুরকে উপকার করে দেখবেন, রাত জেগে আপনার পাহারা দিবে। আর মানুষকে উপকার করে দেখবেন, সব থেকে মোটা বাসটা আপনাকে দিবে। মেয়েরা প্রেমে পড়ার ক্ষেত্রে কোন জিনিসটিকে বেশি প্রাধান্য দেয় জানেন? এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়, সব মেয়েদের পছন্দ এক নয়। প্রেম তো মেয়েরা একটাই করে। এক গ্রামের ছোট একটি স্কুলে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব ছিল। একদিন শিক্ষক সবার জন্য একটি বিশেষ দিন আয়োজনের সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আজ আমরা সবজি বাজারে যাব এবং আমাদের নিজেদের মুষ্টিযুদ্ধে অংশ নেব। ছাত্ররা খুব খুশি হলো। তার স্কুলের মাঠে একত্রিত হলো হাসি ঠাট্টায়। শিক্ষক তাদের জানালেন, বাজারে গিয়ে তারা যেসব সবজি কিনবে সেগুলো তারা নিজেরাই রান্না করবে। প্রত্যেকে মিলে হাঁটার সময় তারা চারপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে শুরু করলো। বাজারে পৌঁছে তারা বিভিন্ন রঙের সবজি কিনলো, গাজর, টমেটো, শাক এবং পেঁয়াজ। বাড়ি ফিরে এসে তারা সবাই মিলে রান্না শুরু করলো। হঠাৎ একজন ছাত্র বলল, আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে কি হবে? শিক্ষক হেসে বললেন, তাহলে খাবারটা হবে আরো সুস্বাদু। রান্না শেষে তারা একসাথে বসে খাবার খাওয়ার সময় নিজেদের হাসি গল্প ভাগাভাগি করলো। সেই দিনটা তাদের জন্য একসাথে কাজ করার এবং বন্ধুত্বের বিশেষ স্মৃতি হয়ে রইল। গল্পের শেষে শিক্ষক বললেন, সুখ শুধু বড় ঘটনার মধ্যে নেই, ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের ছোট ছোট আনন্দগুলোই আমাদের সত্যিকারের সুখ এনে দেয়। আশা করি আপনার মন ভালো হয়ে যাবে। একটা মেয়ের নাম অনু। সে দেখতে খুব সুন্দর, তার হাসিটা অনেক সুন্দর, তার মনটা অনেক সুন্দর। আমি তাকে খুব ভালোবাসি। সে হিন্দু ধর্মের মেয়ে। দুর্গাপুজো চলতেছে, কিন্তু তার কিছু বন্ধুর কারণে তার মন খুবই খারাপ।
তাই মানুষের জীবন থেকে নেওয়া এমন একটা বড় গল্প দিন, যেটা পড়ার পরে জীবনের অনেক বাস্তবতা সম্পর্কে জানা যায় এবং শিক্ষা নেওয়া যায়, এবং তার মন ভালো হয়ে মুখে হাসি ফুটে ওঠে। অনু একটি ছোট শহরে বাস করত। সে দেখতে সুন্দর, হাসিটাও মিষ্টি, এবং তার মনের গভীরতা অসীম। দুর্গাপূজা চলছিল, শহর জুড়ে রং বেরঙের আলো আনন্দ ছিল, কিন্তু অনুর মনে কিছুটা অন্ধকার ছিল। কয়েকজন বন্ধু অনুর প্রতি অবজ্ঞা করছিল, যা তার মনকে বিষণ্ণ করে তুলছিল। একদিন দুর্গাপূজার সময়ে গ্রামের মেলা বসলো। সেখানে এক যুবক অয়ন রিয়ার চোখে পড়ল। অয়ন ছিল একটি প্রতিভাবান শিল্পী, যার ছবি ও সৃষ্টিশীলতা সবাইকে মুগ্ধ করত। রিয়া প্রথমবার অয়নের দিকে তাকালেই মনে হলো তার হৃদয়ে কিছু পরিবর্তন হচ্ছে। মেলায় তারা একসঙ্গে অনেক সময় কাটালো। রিয়ার মনে হয়েছিল অয়ন তার হৃদয়ের কথা বুঝতে পারে। তারা গল্প করত, হেসে খেলে সময় কাটাতো। রিয়া অয়নের প্রতি আকৃষ্ট হতে লাগলো, কিন্তু সে ভেবেছিল, আমি কিভাবে এই অনুভূতিগুলো প্রকাশ করব। গল্পের মোড়। দুর্গাপুজোর রাতে রিয়া ঠিক করলো সে যে তার অনুভূতি অয়নের কাছে জানাবে। মণ্ডপে গিয়ে সে অয়নকে বলল, আমি তোমাকে একটি কথা বলতে চাই। অয়ন কিছুক্ষণ চুপ করে রিয়ার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, রিয়া, আমি জানি আমি তোমার হাসির মিষ্টিতা এবং তোমার হৃদয়ের সৌন্দর্য অনুভব করি। রিয়ার মুখে হাসি ফুটে উঠল। তারা দুজন একসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করল। রিয়া অনুভব করল, প্রেম আসলে একটি অপরূপ অনুভূতি, যা নিজের ভেতর থেকে শুরু হয়। গল্পের শেষ। অয়ন এবং রিয়ার সম্পর্ক আরো গভীর হলো। তারা বুঝতে পারল, সত্যিকারের প্রেম মানে একে অপরকে সমর্থন করা, আনন্দ ভাগাভাগি করা এবং একসঙ্গে জীবন উপভোগ করা। দুর্গাপুজো তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলল, কারণ তারা একসঙ্গে অনেক আনন্দ উদযাপন করল। বৃদ্ধ হাসলেন এবং বললেন, অনুপ্রেমের গল্প তোমার অপেক্ষায় আছে। কখনো কখনো যে প্রেমের কথা আমরা ভাবি তা আমাদের সামনে আসে যখন আমরা প্রস্তুত হই। অনুর মুখে একটি একটি নতুন রং ছিল। সে বুঝতে পারল, প্রেম আসবে ঠিক সময়ে। তাকে শুধু নিজের মনে বিশ্বাস রাখতে হবে এবং খোলামেলা হৃদয় অপেক্ষা করতে হবে। শেষ কথা, অনু এখন তার বন্ধুত্ব, পরিবার এবং নিজের স্বপ্ন নিয়ে ভাবতে লাগলো। সে জানলো প্রেমের জন্য প্রস্তুত হতে হয়, এবং যখন সে তার হৃদয়কে খুঁজে পাবে তখনই সে সত্যিকার প্রেম অনুভব করতে পারবে। এখন দুর্গাপুজো চলছে এবং অনুর মনে একটি নতুন আশা, নতুন অনুভূতি ফুটে উঠেছে। সে অপেক্ষা করছে তার স্বপ্নের প্রেমের জন্য, যার জন্য সে একটি সুন্দর কাহিনী লিখতে চায়। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে, তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। যত্ন করে রাখলে সবকিছু সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে, যাতে তারা আমাদের মূল্যটা বুঝতে পারে। এত নিঃশ্বাসের মাঝে দুই একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছু যায় আসে না, একটুও না। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে অনেক বেশি ভালোবাসে আপনাকে। সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। কিছু পথ একা চলাটাই শ্রেয়। কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেয় না সবকিছু। কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকেই মরতে হবে। আজ না হোক কাল, এটাই পরিণতি। তাই একা বাঁচতে শেখো। ক্ষমা করো তাকে যে অন্যায় করে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করে। অপরাধীকে সুযোগ দিলে সে নিজেকে শুধরাবে, আর বিশ্বাসঘাতককে সুযোগ দিলে সে নতুন করে তোমার বিশ্বাস ভেঙে দিবে। শ্বশুরবাড়ির সব লোকই যেমন হোক না কেন, আফসোস করবে না। যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবেন। এক মায়ের স্পর্শ করা কিছু কথা। 4 সন্তান যখন ছোট ছিল, সবাইকে নিয়ে এক রুমে ঘুমাতাম। কেউ পাশের রুমে থাকতে চাইতো না, সবাই চাইতো মা বাবার পাশে ঘুমোতে। 4 কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো, 3 কামরা তো খালি থাকতো। আর আজ আমার 4 সন্তানের 4টি বড় বড় বাড়ি, কিন্তু তারপরও তাদের কাছে অনেক ছোট মনে হয় বাড়িগুলো। আজ আমার জায়গা হয় না ওইসব বাড়িতে, তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে। এতে কিন্তু দুঃখ হয় না একটু, বরং ভালোই লাগে এই ভেবে যে ওরা আমাকে ছাড়া ঘুমোতে আর ভয় পায় না। কে মায়ের কুল ঘেঁষে ঘুমাবে, এটা নিয়ে ওরা আর ঝগড়া করে না। মরলেও শান্তি পাবো এই ভেবে যে মায়ের জন্য ওরা আর খাটবে না, কষ্ট পাবে না। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে সব পশু আদর বুঝে।
মানুষের চেয়ে বেশি বোঝে, মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বুঝে না। কিছু রাগ, অভিমান, অবহেলা ভালোবাসারই নামান্তর। অনেকে খুব আবেগপ্রবণ, অল্প কিছুতে প্রিয় মানুষের সাথে রাগ অভিমান করে বসে। আর আপনি যদি ম্যাচিউর হন, তবে এসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করুন, কারণ এসব রাগ অভিমান আপনার সম্পর্ক মজবুত করে। এসব রাগ অবহেলা উপভোগ করুন, প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্য চেষ্টা করুন। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রীর পাশে থেকে সেবা যত্ন করে থাকেন। যারা ভাবেন স্ত্রী যত্ন করলে তোমাদের মান যাবে, মানুষ বউ পাগল বলে হেয় করবে, অথচ এটা সবাই ভুলে যায় স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। স্বামীর অসুস্থতায় যেমন স্ত্রী সেবা করে, তেমনি স্ত্রী অসুস্থতায় স্বামীরাও সেবা করার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যা অর্জন করেন তা দিয়ে সাফল্য পরিমাপ করা যায় না, বরং সাফল্য দিয়ে বিবেচনা করা হয়। এবং যেসব বাধার মুখোমুখি হয়েছেন, সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছেন তা দিয়ে। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলেও ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। বয়স 19 থেকে 26 সেই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এ সময়টা কতটা পরিশ্রম করছো। বাড়ি ফিরে সবার প্রথমে প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পর আলাদা একটা শান্তি আছে, যেটা বলে বোঝানো যাবে না। সময় থাকলে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না। নিজের কাছে নিজের সত্যাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয়টি কিছু নেই। মনে রাখবেন, গলা জড়িয়ে ধরলে সবাই বন্ধু হয় না। মায়ের জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ের থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক। টাকা এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছে আমরা গুরুত্বহীন হয়ে যাই। কুকুর পুষলে মডার্ন, আর গরু ছাগল পুষলে গৃহবোধ। এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরে দুধের চা খান। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে। সব শেষ বলতে কিছু হয় না, মনে রাখবে ঝরে পড়া ফল থেকে অনেক সময় নতুন গাছের জন্ম হয়। অতিরিক্ত ভালো মানুষই দেখাই না ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলো ভাববে এটা আমি ভুল করেছি। যখন থেকে মানুষের কথা আমাদের কিছু যায় আসে না, তখন থেকে আমাদের ভালো থাকা শুরু। কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে, সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলো ভুলে যাই। সম্পর্কে বিচ্ছেদের দায় দুজনকেই বয়ে বেড়াতে হয়। কেউ কিছুদিন বয়ে বেড়ায়, আর কেউ সারা জীবন। বাস্তবতার মাঝে নিজেকে যতই লুকিয়ে রাখা হোক না কেন, পুরনো স্মৃতি সবসময় পিছনে লেগে থাকে। যে স্ত্রী বিয়ের আগে কাউকে শরীর দেয়, বিয়ের পরে তার মধ্যে এই লক্ষণগুলো পাওয়া যায়। 1. বিয়ের প্রথম প্রথম এরা ওইসব বিষয়ে খুব স্মার্ট থাকে, আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। 2. বিয়ের প্রথম প্রথম তার ভিতর একান্ত বিষয় লজ্জা শরম কম থাকে। বিয়ের পরপরই বাচ্চা নিতে অস্বীকার করে। এরা বিয়ের পরেও ছেলে বন্ধুদের প্রতি মনোযোগী থাকে। খেয়াল করলে বুঝতে পারবেন এরা এমন পোশাক পছন্দ করে যাতে সে পোশাক পরলেও মনে হয় কিছুই পরেনি। এক কথায় তার শরীরের প্রতি অন্য পুরুষকে আকৃষ্ট করতে চায়। ভালোবাসা নাকি মানুষ বদলে যায়, শুনেছিলাম। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতে থাকে। কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। যারা সত্যিকারের ভালোবাসার মানুষ হয়, তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার কিছু প্রত্যাশা করবে না। 9টি মিস কল দেখে যে ছেলে তার মাকে রেগে গিয়ে ফোন দিয়ে বলল, তোমাকে বলছি না অফিসে থাকাকালীন কখনো ফোন করবে না, তার মা মৃদু স্বরে বলল, তুই আজ খাবারের টিফিন বক্সটা ফেলে গিয়েছিস বাবা, তাই তোর অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। স্বভাবত একজন পুরুষ চায় তার স্ত্রী তার সকল কথা শুনে চলবে, তার পছন্দ পর্যন্ত বুঝে চলবে, অন্য আর 5টা মহিলার মতো। কিন্তু প্রেমের বিয়ের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় না। দুজনের ভিতর স্বেচ্ছাচারী থেকেই ভাব
দুজনের ভিতর স্বেচ্ছাচারী ভাব থেকেই যায়। শুরু হয় মতবিরোধ, কারণ বাস্তবতার সম্মুখীন হয়ে তাদের প্রেম চলাকালীন সময়ে আকাশ কুসুম চিন্তাগুলো আর বাস্তবায়ন হয় না। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলো মর্যাদা আসলে কি রাখবে। কেউ দারিদ্রতার বয়ে হারামকে বেছে নেয়, কেউ হারামের বয়ে দারিদ্রতাকে বেছে নেয়। শরীর যত বেশি নড়াচড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। জিহ্বার কোনো হার নেই, তবু এটি অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলবেন। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না। তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলো তোমার কাছে নিজের থেকে আসতে চায়। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। যে নিজের পরিবারের সমস্যা চোখের সামনে রেখে যায়, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। আজকের এই ভিডিওতে থাকা গল্প এবং কিছু কথা হয়তো আপনার জীবনে পরিবর্তন এনে দিবে। হয়তো আপনি আপনার জীবনে সুখে থাকার রাস্তা খুঁজে পাবেন। এক জেলে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলল। প্রথমবার জালে কোনো মাছ উঠল না। দ্বিতীয়বার জাল ফেলার পর লাল ও সবুজ রঙের দুটি মাছ উঠল। জেলে তৃতীয়বার জাল ফেলল। এবার তার জালে অদ্ভুত ধবধবে সাদা এক ধরনের মাছ উঠল। সে এর আগে কখনো এ ধরনের মাছ দেখেনি। মাছটি হাতে পেয়ে জেলে ভাবল, বাজারে এই মাছের চড়া দাম পাওয়া যাবে। জেলে যখন মাছ বাজারে নিয়ে আসলো, তখন চারপাশে মাছটি দেখার জন্য অনেকে ভিড় জমে গেল। অনেকেই মাছটি কিনতে চাইল। সবচেয়ে বেশি দাম উঠল 10,000 টাকা। কিন্তু জেলে ভাবল আরো দাম উঠবে। অনেকক্ষণ ভেবে জেলে ঘোষণা দিল, 30,000-এর কমে এই মাছ বেচবে না। এই মাছ পৃথিবীতে এক পিসই আছে। একজন বিচক্ষণ ব্যক্তি জেলের ঘোষণা শুনলেন। তিনি জেলের কাছে গিয়ে বললেন, আমি মাছ কিনব, তবে একটা শর্ত আছে। মাছের টাকা দিব 30 দিন পর, কিন্তু এই 30 দিনের মধ্যে যদি এই মাছ আর একটা বাজারে দেখা যায়, তাহলে কোনো টাকা দিব না। জেলে তার শর্তে রাজি হলো। 30,000 টাকায় মাছ বিক্রি করে সে মনের আনন্দে বাড়ি ফিরে এলো। দেখতে দেখতে 30 দিন পার হয়ে গেল। এই 30 দিনে জেলে নদীতে জাল ফেলেনি। বাড়িতে বসে অলস সময় কাটিয়ে সে শুধু গুনছিল কখন 30 দিন পার হবে। অলস সময় কাটানোর ফলে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। 30তম দিন সকালবেলা জেলে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় সে দেখল, যেই ক্রেতা তার কাছ থেকে মাছ কিনছিলেন তিনি স্বয়ং জেলের বাড়িতে মুখ বন্ধ বালতি নিয়ে উপস্থিত হয়েছেন। জেলে খুশি হয়ে ভাবল, লোকটি হয়তো তার মাছের দাম দিতে এসেছেন। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন সে দেখল বালতির ভিতরে 10 থেকে 12টা অদ্ভুত ধরনের মাছ আছে। আসলে ওই অদ্ভুত মাছগুলো হলো এক জাতের হাইব্রিড বিদেশি মাছ। কিছুদিন আগে এই জাতের উদ্ভব হয়েছে। জেলের আগে কখনো এ ধরনের মাছ না দেখার কারণে এটিকে মূল্যবান মনে করেছিল। জেলে একটা মাছ বিক্রি করেই মাত্র অতিরিক্ত লাভের চিন্তা করেছিল। আমরাও যখন জীবনে সাফল্য অর্জনের চেষ্টা করি, তখন ক্ষেত্র বিশেষে ওই জেলের মতোই আচরণ করি। যেসব বিষয়ে আমাদের জ্ঞান অভিজ্ঞতা নেই, সেসব বিষয়কে আমরা সাফল্য লাভের উপায় হিসেবে গণ্য করি। মনে মনে ভাবি, অমুক লোক যেহেতু ওইটা করে এত বড় হয়েছে, আমি ওইটা করলে বড় হব। অথচ ওই কাজ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা ধারণা নেই। আমরা ভুলে যাই যে নিজের অর্জিত জ্ঞান অভিজ্ঞতার ভিতরেই প্রত্যেকের সাফল্যের বীজ লুকিয়ে থাকে। প্রয়োজন শুধু সেই জ্ঞান অভিজ্ঞতাকে ঠিকমতো কাজে লাগানো। মনে মনে শুধু বিশ্বাস রাখতে হবে যে বিষয়ে আমার জ্ঞান আছে, সেই বিষয়ে চেষ্টা করলে আমি অবশ্যই সফল হব ইনশাল্লাহ। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজরকাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নেই। সব পরীক্ষা নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে। 8 বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করে ছেলেটাও
এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6 থেকে 7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগে সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে। 7 থেকে 8 বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখনো বন্ধুত্বহীনতায় ভুগছে। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থবিত্ত রূপ গুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সবসময় আমার আপনার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল। সময় সময়ের মতো করে সুরটা নিয়ে নেয়। আপনার স্ত্রীর বিয়ের আগেও পরে এই বিষয়গুলো যদি তার মধ্যে থাকে, বুঝে নেবেন যে আপনার স্ত্রী বিয়ের আগে খারাপ সম্পর্কে লিপ্ত থাকার সম্ভাবনা বেশি ছিল। 1. বিয়ের আগে একাধিক ছেলেবন্ধু থাকা। 2. মা বাবার কথার বাইরে চলা। 3. বিয়ের আগে পরে অতিরিক্ত অনলাইনে আসক্ত থাকা। 4. বিয়ের প্রথম আপনাদের একান্ত সময় তার মধ্যে স্মার্ট ভাব থাকা এবং লজ্জাশরম থাকা। 5. বিয়ের প্রথমে বাচ্চা নিতে অস্বীকার করা। 6. বিশেষ করে বিয়ের প্রথম শারীরিক সম্পর্কের প্রতি তার অধিক ইচ্ছা থাকা এবং এই ইচ্ছেটা যদি আপনার আগে স্ত্রী দেখায়। বিয়ের প্রথম ইচ্ছেটা সবার মধ্যে বেশি দেখা স্বাভাবিক, কিন্তু একজন ভালো স্ত্রী কখনোই তার স্বামীর আগে স্ত্রী আগ্রহ দেখাবে না যদি তার এই বিষয়ে বিয়ের আগে অভিজ্ঞতা না থাকে, কারণ লজ্জা নারীর ভূষণ। আপনি একদিন কারো না কারো প্রচন্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দিই সবারই, আজ আছি কাল নাও থাকতে পারে। যারা প্রথম অবহেলা পায় দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন, তিনি গোপনে শুনে গোপনে তার সমাধান করে দিবেন। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয়, আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্টও পায়। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলেও ভালো কাঁচা তৈরি করো। কাঁচা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই উঠা বসা হাসা বাদ দিয়ে দিতে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সময় মনে হয়, বোঝা ততটাই কঠিন। এত অহংকার কিসের আমাদের? জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে, শেষ গোসলটাও হবে অন্যজনেরই হাতে। মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো, অপ্রয়োজনীয় তথ্যগুলো সে খুব যত্ন করে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই বেতা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। মানুষ বদলায় হঠাৎ, হয়তো ধীরে, মানুষ বদলায় স্বভাবে নয়তো অভাবে। বিশ্বাস থাকলে ভালোবাসা টিকে, আর অধিকার থাকলে সম্পর্ক টিকে। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বারও চিন্তা করে না। যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। এমন লোককে আঘাত করো যে তোমাকেও পাল্টা আঘাত করতে পারে, কিন্তু
এমন লোককে আঘাত করো না যে চোখের ফানি পেলে উপরওয়ালার কাছে নালিশ দিবে। একজন অ্যাডভোকেট ট্রেনের এসি কেবিনে একাকী যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন। আর তা দেখে পুরুষ যাত্রী মহা খুশি। দীর্ঘ যাত্রা এরকম একজন সঙ্গী পেতে কার না ভালো লাগে। আর সে যদি হয় কোনো সুন্দরী, তবে তো আর কোনো কথাই নেই। সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন। আর উকিল সাহেবের মনে হলো তিনি একটি হার্টবিট মিস করলেন। কিছু সময় পরে সুন্দরীটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার পা ঘেঁষে ঘেঁষে বসলেন। আর এদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দশা। সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেনি, তাই এবার তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, তোমার মানি ব্যাগ, মোবাইল, টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, না হলে আমি এখন ডেকে লোক জড়ো করব। সবাই তোমাকে গণধুলাই দিবে। পুরুষ যাত্রী এমন ভাব দেখালেন যেন তিনি কিছুই শুনতে পাননি। তিনি হাত দিয়ে ইশারা বুঝাতে চাইলেন তিনি বধির, তাই কানে শুনতে পান না। যদি কিছু বলতে চান তবে তাই কাগজে লিখে দিন। এই কথা ইশারার মাধ্যমে বুঝালেন। অতঃপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন। সুন্দরী এবার কাগজের উপর আগের কথাগুলো লিখলেন। উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন, এবার তুমি না, আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকবো। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরি। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দেই। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে দেখা যায় কিন্তু সম্পর্ক না। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুবই নির্মম, খুবই কষ্টের। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানসিক সুখ নয়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। প্রিয় মানুষের থেকে অবহেলিত হওয়ার চাইতে দূরে সরে গিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। প্রতিটা মেয়েকে শুনতে হয় যে তার বাবা বিয়েতে কে কি দিল। কেউ বুঝে না যে মেয়েটাই তো তার বাবার। পৃথিবীতে সবচাইতে দামি দুটি জিনিস হলো বিশ্বাস, অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না।